আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রোজাটা আমি কেন দিলাম, এই মাসটা আমি তোমাদেরকে কেন দিলাম। রোজা এই জন্য দিলাম, তোমরা ভালো করে শুনে রাখো, একটা গুণ অর্জন করার জন্য আমি তোমাদেরকে রমাদান আল মুবারক মাস দিয়েছিলাম। কয়টা গুণ বলেন? একটা গুণ অর্জন করার জন্য আমি তোমাদেরকে রোজা দিয়েছিলাম। গুণটা হলো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই মুখটা খুলে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদাররা, আমি তোমাদের জন্য লিখে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, দলিল করে দিলাম, ফরজ করে দিলাম তোমাদের জন্য রোজা। যা ফরজ করেছিলাম আমি পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরে, আর এই জন্যই এই রোজা আমি ফরজ করে দিলাম, যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বান্দা হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করার জন্যই মহান রব্বুল আলামিন এই সিয়াম দিয়েছিলেন, সেটা হচ্ছে কি? মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি জিনিস? অন্তরের ভিতরে আল্লাহর ভয়, এর নাম মুত্তাকি। আল্লাহ ভীতি অর্জন করা, এটার নাম মুত্তাকি। আমরা যে সারাদিন রোজা থেকেছি, এই একটা মাস 30 দিন রোজা পালন করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম। কেউ যদি, কোনো রোজাদার যদি চিন্তা করত, কোনো একজন ব্যক্তি যদি চিন্তা করত আমি লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে পানি খাবো, সে কিন্তু পারত। কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে লালন করেই, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একজন বান্দা রোজা থেকেছিল। সুবহানাল্লাহ বলে। এই যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে, এটাকে জাগ্রত করার জন্যই মূলত সিয়াম দেওয়া হয়েছিল। একটা গুণ অর্জন করতে বলেছেন আল্লাহ পাক, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সেই সিয়ামের মাস চলে গেল। সেই মাসটা কি আমরা কতটুকু ধারণ করতে পারলাম? আজ থেকে এটার পরীক্ষা শুরু হয়ে যাবে, এক্সাম শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুত্তাকি যদি কোনো বান্দা হতে চায়, তাহলে তার ভিতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? 5টা গুণ অর্জন করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। সিয়ামের মাস চলে গেল, কিয়ামের মাস চলে গেল, রমজান মাস চলে গেল, কিন্তু মুত্তাকি হতে পারলাম না, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারলাম না। রমজান মাস আমার জীবনে আসবে যাবে, আমার জীবনের কোনো উন্নতি ঘটবে না। যদি না মুত্তাকি হতে পারে, আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জান্নাতের দিকে দৌড়াও। আমার জান্নাত পাবার জন্য তোমরা কম্পিটিশন শুরু করে দাও। আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। আর আমার মাগফিরাত তারাই পাবে যারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে তারাই হবে মূলত জান্নাতি। আমার বন্ধুগণ, রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, মাত্র একটা গুণ অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি দিয়েছিলেন। এই গুণ অর্জন করার জন্য 5টা বৈশিষ্ট্য নিজের অন্তরের ভিতরে লালন করতে হবে, নিজের জীবনের ভিতরে লালন করতে হবে। কয়টা গুণ বলেন?
কয়টা গুণ? কথা বলে না। শহরের মানুষজন আসলে কথা কম বলে। শহর অঞ্চলের মানুষ তো কথা একটু কম বলতে চায়, হুজুরের সাথে কথা বলতে চায় না। কি ঠিক কিনা বলেন? আমি এর আগে যেখানে মাঠের দায়িত্বে ছিলাম, ওইখানে লোকজন খুব অ্যাক্টিভ ছিল, খুব কথা বলতো আমার সঙ্গে। আসলে বক্তার সঙ্গে যদি কথা না বলেন তাহলে বক্তার ওয়াজ করে কি পাবে না? আরাম পাবে না। তাহলে মুত্তাকি যদি হতে চাই কয়টা গুণ লাগবে? 5টা গুণ। 1 নাম্বার গুণ, রোজা আমরা থাকলাম, রমজান মাস চলে গেল, এই গুণগুলো যদি অর্জন না করতে পারি মুত্তাকি হতে পারবো না। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বানায় দিব। 5টা গুণ অর্জন করো। 1 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, আমার মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ থাকবে, সুখে দুঃখে ওই বান্দা আমার পথে ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। সুখে দুঃখে আমার পথে ব্যয় করবে যেই বান্দা, সেই বান্দাকে আমি মুত্তাকি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। সুখে দুঃখে দান মানে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, সুখে দুঃখে দান করতে হবে। একটা সময় তোমার ভালো যাবে, সেই সময় যে তুমি আমার পথে ব্যয় করবে না, দান করবে না, না এমন নয়। 100 টাকা আছে, 5 টাকা আমার পথে ব্যয় করে দাও। সুবহানাল্লাহ বলেন। 1000 টাকা আছে, আমার পথে 20টা টাকা ব্যয় করে দাও। 1 লক্ষ টাকা আছে, আমার পথে 2000 2500 টাকা ব্যয় করে দাও। এই যে সুখে দুঃখে যেই বান্দা দান করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানায়া দিবেন। সুখে দুঃখে দান করতে হবে 1 নাম্বার। একটু মনোযোগ দিয়ে শোনা, আমি শেষে আবার বলবো। শেষে বলতে হবে আমাকে যে হ্যাঁ, এই গুণগুলো অর্জন করলে মুত্তাকি হওয়া যাবে। আমার বন্ধুগণ, 1 নাম্বার গুণ, মুত্তাকি হতে হলে সুখে দুঃখে আপনাকে দান করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে গরিব সাহাবী ছিলেন। এত গরিব সাহাবী তিনি ছিলেন, কৃতদাস তিনি ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে আজাদ করে দিয়েছেন। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। এত সুন্দর কণ্ঠ তার আওয়াজের ভিতর ছিল, যার কণ্ঠের না শুনলে ভোর হতো না, যার আজান না হলে দুনিয়ার জমিনে ভোর হতো না। সুবহানাল্লাহ বলে। রহ গয়া রসমে আজান নহ রহে রূহ বিলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত সুর আছে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সুরগুলো বাজে, কিন্তু হযরতে বেলালের যেই কণ্ঠ ছিল সেই কণ্ঠের আযান আর দুনিয়াতে শুনতে পাওয়া যায় না। এই হযরতে বেলাল এত গরিব সাহাবী ছিলেন, পরনের জুব্বাটা ছাড়া আর কোনো কিছু ছিল না। এই সাহাবীকে পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন। হযরতে বেলালকে তিনি নির্দেশ দিয়েছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও আল্লাহর পথে দান করো। সুবহানাল্লাহ।
এক নম্বর গুণ অর্জন করতে হবে, সুখে দুঃখে দান করতে হবে। যতটুকু টাকা আছে, যা আছে, এই ভিতর থেকেই আমাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে মুত্তাকি বান্দা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় কম, 2 নম্বর বৈশিষ্ট্যের দিকে চলে যাচ্ছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়য। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল কাযিমিনাল গায়য অর্থ হলো আমার মুত্তাকি বান্দা রাগটাকে সংবরণ করে, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করে। রাগ আমাদের আছে না নেই? কথা কয় না। উপশহরের মানুষের মনে হয় রাগ নেই নাকি? সবার রাগ আছে না নেই? কম আর বেশি। এই যে রাগ সংবরণ করা, রাগটা হলো ঝড়ের মতো। ঝড় আসার পরে সব কিছু ওলট পালট করে দিয়ে যায়, লণ্ডভণ্ড করে দিয়ে যায়, কিন্তু ঝড় যখন চলে যায় সব কিছু ঠান্ডা। কথা কয় না, ঠিক না বেঠিক? রাগটাও হলো তেমন। রাগ যখন উঠে যায়, রাগের মাথায় 3 তালাক দিয়ে দেয়, আছে না নেই? দিয়ে হুজুরের কাছে ফোন, হুজুর রাগের মাথায় 3 তালাক দিয়ে ফেলেছি। আমি বলি, ভাই রাগের মাথায় তো 3 তালাক পড়ে, চুমা খাইতে খাইতে 3 তালাক পড়ে। কথা কয় না। আমার বন্ধুগণ, রাগটাকে সংবরণ করতে হবে। রাগ উঠে গেল, রাগ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি রাগটাকে যদি সংবরণ করতে পারেন, ক্রোধটাকে যদি সংবরণ করতে পারেন, রাগটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকির সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন রাগতেন না, ঠিক না বা ঠিক বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীর ভালোর জন্যই গেলেন, কিন্তু তায়েফবাসী তাকে ফুল দিয়ে বরণ করেছিল না পাথর দিয়ে বরণ করেছিল? বলেন। পাথর দিয়ে বরণ করেছিল। ফুল দিয়ে বরণ করার কথা ছিল। তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। তায়েফের লোকেরা বলল, মক্কা থেকে পাগল এসেছে, পাথর নিক্ষেপ করো। পাথর মারা হলো। 1 বার 2 বার নয়, 3 বার পাথর মেরে বিশ্বনবীকে ওই তায়েফের জমিনে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীর ভালো করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, কিন্তু পাথর নিক্ষেপ করে তায়েফের মাটিকে রঙিন করে দেওয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সন্ধ্যা হয়ে গেল।
রক্তটা এমনভাবে জমাট হয়ে গেল যে পায়ের ভিতরে যেই চামড়ার জুতা ছিল, রক্তের জমাট বেঁধে যাওয়ার কারণে পায়ের জুতার সঙ্গে চামড়াটা লেগে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, দেখলেন আশেপাশে কেউ নাই। তিনি চলে গেলেন। হযরতে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তায়েববাসী আপনার সঙ্গে যে খারাপ আচরণ করেছে, আল্লাহর আরশ অখুশি হয়ে গেছে, ফেরেশতারাও খুশি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে যেই সিদ্ধান্ত নিবেন, এই সিদ্ধান্তই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই তায়েফের আশেপাশে পাহাড় আছে দুইটা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন, আমি এই পাহাড়গুলোকে চাপা দিয়ে তায়েফকে শেষ করে দিই, মাটির সঙ্গে মিশিয়ে দিই। আমরা হলে বলতাম, হ্যাঁ জিবরাইল, ঠিক আছে, করে ফেলো। ঠিক না বে ঠিক? রাগটাকে সংবরণ করতে পারতাম না, ধৈর্য ধারণ করতে পারতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, জিবরাইল, এই তায়েববাসী আমাকে চিনতে পারে নাই, আমি যে আল্লাহর পয়গাম্বার বুঝতে পারে নাই। আমি তায়েববাসীকে ক্ষমা করে দিলাম, তায়েববাসীকে আমি মাফ করে দিলাম। ওরে জিবরাইল, এই তায়েববাসী একদিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে দেখেন তায়েফের ময়দানে যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া অন্য কিছু আছে নাকি? আমার বন্ধুগণ, এইভাবে করে ধৈর্য ধারণ করতে হবে, রাগটাকে সংবরণ করতে হবে। যে বান্দা রাগটাকে সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার সার্টিফিকেট দিয়ে ওই বান্দাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, ও আমার সাহাবী, রেগে যেও না। আবার বললেন, সাহাবী ও নবী, আরেকটা উপদেশ আমাকে দেন। হুজুর আবারও বললেন, ও আমার সাহাবী, রাগ করো না, রেগে যেও না। ওই সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বললেন, আরেকটা উপদেশ দেন। এবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবী, রেগে যেও না। রদ্দাদা মিরারান, যতবার ওই সাহাবী জিজ্ঞেস করেছেন ততবারই হুজুর বলেছেন, আমার সাহাবী, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক কিনা? বারবার উপদেশ দিলেন, রদ্দাদা মিরারান, ও আমার সাহাবী, রেগে যেও না। রাগটাকে সংবরণ করতে বলা হয়েছে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একেবারে বেশি রাখতেন না তেমন নয়। যখন ইসলামের ব্যাপারে শরীয়তের বিধান যখন লঙ্ঘন হয়ে যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। এক এলাকায় একজন ইমামকে নিয়োগ করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইমাম নিয়োগ করেছেন। কিছুদিন পরে ওই এলাকার মানুষ এসে বিচার দিয়ে দিল ওই ইমামের বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ইমাম নিয়োগ করেছেন, ইমামতির বিছানায় গিয়ে লম্বা লম্বা তেলাওয়াত করে, অনেক বড় সূরা পড়ে, পিছনে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু অসুস্থ মানুষ নামাজ পড়তে আসে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল রঙের হয়ে গেল, লাল বর্ণের হয়ে গেল। ওই সাহাবী ইমাম সাহেবকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, ওরে আমার সাহাবী, মানুষদেরকে ইসলাম থেকে আলাদা করে দিও না, কঠিন করে দিও না। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ফলো করে তুমি নামাজের ইমামতি করবে। বেশি বড়ও করবে না, বেশি লম্বাও করবে না, মিনিমাম স্ট্যান্ডার্ড টাইমে নামাজ পড়াবে। এরকম শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন হয়ে যেত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিগত কারণে কোনো সময় তিনি রাখতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি বান্দার 2 নাম্বার গুণ কি? সে
কোনো কারণ ছাড়া রেগে যাবে না, কোনো মারামারি করবে না, বিশৃঙ্খলা করবে না, মানুষের উপকার করবে না, মানুষের ক্ষতি করবে না। এটা হচ্ছে মুত্তাকি বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি বান্দা মানুষকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে ক্ষমার গুণ কম না বেশি? কম না? বাজারের ভিতরে মারামারি, উপশহর বাজার, বাজারের ভিতরে মারামারি করে, কালকে আসিস তো কি করি দেখিসনি, ঠিক না? এই টাইপের লোকজন আছে। আমার বন্ধুগণ, ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সঙ্গে কথা কাটাকাটি হবে, ওখান থেকে বিদায় নেওয়ার পরে কারো উপরে আমরা কোনো রাগ রাখবো না, মানুষকে ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ, মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো রক্তপাত হয় নাই। মক্কা বিজয়ের পরে বেঈমানেরা থরথর করে কাঁপে, না জানি মুহাম্মদ আজকে আমাদের সঙ্গে কেমন আচরণ করে। আমার বন্ধুগণ, দুনিয়ার সবচাইতে বড় ক্ষমা মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বেঈমান কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু বলেছিলেন, সুদের টাকাটা বাদ দিয়ে দাও, তোমরা সুদটাকে বাদ দিয়ে দাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সময় যেহেতু কম, মানুষকে ক্ষমা করার গুণ আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে বয়ান করছেন। মজলিসের ভিতরে যখন বয়ান করছেন, বয়ানের ভিতরে হঠাৎ করে বয়ান থামিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, একটু পরে একজন আনসারী সাহাবী এই জায়গায় এসে বসে পড়বে, স্থানে বসে পড়বে। মুসনাদে আহমদের হাদিস, মনোযোগ দিয়ে শোনেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থের ভিতরে লেখে, তার মুসনাদে লিখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান থামিয়ে দিয়ে বলছেন, একজন আনসারী সাহাবী এই স্থানে এসে বসে পড়বে। ও আমার সাহাবীরা, ওই আমার আনসারী সাহাবীটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। কার মুখ থেকে এই কথা বের হচ্ছে? যার মুখ দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছুক্ষণ পরে একজন আনসারী সাহাবী এসে বসে পড়লেন। আরেকদিন এইরকম একটা মজমার ভিতরে একটা মাহফিলে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। বয়ানের মধ্যেই বয়ান থামিয়ে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে একজন আনসারী সাহাবী সেই স্থানে বসে পড়বে। ওই আনসারী সাহাবীটা হচ্ছে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। অবাক করা কাণ্ড। প্রথম মজলিসে যেই সাহাবীর কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দ্বিতীয় দিনও এসে দেখা গেল ওই আনসারী সাহাবী, ওই একই ব্যক্তি এসে ওই স্থানে বসে পড়ল। সুবহানাল্লাহ বলেন। 2 দিন চলে গেল, 3 নাম্বার দিন। 3 নাম্বার দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মাহফিলের ভিতরে বয়ান থামিয়ে দিয়ে বলছেন, বক্তব্য থামিয়ে দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, একটু পরে একজন আনসারী সাহাবী সেখানে বসবে। ওই আনসারী সাহাবীটা হচ্ছে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। 3 দিন একই মানুষকে, একজনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী চিন্তা করলেন, কি ব্যাপার? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একজন সাহাবী, আনসারী সাহাবী, মদিনার আনসারী সাহাবী, যাকে হুজুর 3টা ভরা মজলিসের ভিতরে, মাহফিলের ভিতরে
সম্মুখে সরাসরি 3 দিন জান্নাতি বললেন, এই সাহাবী কেমন আমল করে আমাকে দেখতে হবে, ওই আমল আমাকেও করতে হবে যেন রাসূল আমাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ফলো করলেন, বাড়িতে চলে গেলেন। কেমন নেক আমল করে যাকে রাসূল 3 বার জান্নাতি বলেছেন এইটা দেখার জন্য বাড়িতে গিয়ে বললেন, আমি তোমার বাড়িতে মুসাফির হিসেবে কয়েকটা দিন থাকতে চাই। তিনি থাকলেন, অনুমতি দেওয়া হলো। 3 দিন থাকলেন, কিন্তু ওই আনসারী সাহাবীর ভিতরে তিনি স্পেশাল কোনো আমল দেখতে পেলেন না। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই টুকিটাকি যেই সমস্ত আমলগুলো আমরা করি ওই রকম সাধারণ আমল ওই সাহাবেও করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন 3 দিন জান্নাতি বলেছেন এইটা খোঁজ নেওয়ার জন্য হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আসলেন, কিন্তু কোনো স্পেশাল গুণ খুঁজে পেলেন না। 3 নাম্বার দিনে যাবার পথে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেললেন, ভাই আমার, তোমার বাড়িতে আমি মুসাফির হয়েছি এই কারণে যে রাসূল তোমাকে 3টা ভরা মজলিসের ভিতরে জান্নাতি হিসেবে ঘোষণা করেছিল। তুমি কেমন স্পেশাল আমল করো, কেমন গুণ তোমার ভিতরে আছে যেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তোমাকে 3 দিন জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। ওই আনসারী সাহাবী বলছি, আমার ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভিতরে তেমন কোনো স্পেশাল আমল নাই, তবে আমার ভিতরে একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়ার গুণ। আল্লাহু আকবার বলবেন না? কিসের গুণ বলেন? ক্ষমা করা, মানুষকে মাফ করে দেওয়া। সারাদিন আমি ব্যবসা করি, অনেক মানুষের সঙ্গে অনেক ধরনের কথা হয়ে যেতে পারে। আমি এশার নামাজের পরে একটা সুন্দর মন, সুন্দর দেহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না নাফস নিয়ে কারো উপরে কোনো অভিযোগ না রেখে, রাগ অভিমান না রেখে, আমার বন্ধুগণ, আমি রাতের বেলা ঘুমানোর জন্য চলে যাই। এই একটা গুণের কারণে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ভরা মজলিসের ভিতরে আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। মুত্তাকি বান্দা যদি আমাদের অন্তরের ভিতরে যদি তাকওয়া অবলম্বন করতে চাই, মুত্তাকি যদি আমরা হতে চাই, তাহলে 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস, এই গুণটা অর্জন করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে ওই বান্দাকে আমি মুত্তাকি বান্দা বানায়া দিব, মুহসিনিন বান্দা বানায়া দিব। 4 নাম্বার গুণ হচ্ছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নাম্বার, 1 মিনিটে শেষ করছি। 4 নাম্বার গুণ হচ্ছে মুত্তাকি বান্দার যদি কোনো ফাহিশা কাজ হয়ে যায়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, গুনাহের কাজ যদি হয়ে যায়, যাকারুল্লাহ, আল্লাহকে সঙ্গে সঙ্গে স্মরণ করবে, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে। কারণ মানুষ মাত্র ভুল হয় কি হয় না বলেন? মানুষ মাত্র ভুল হবে, ভুল হওয়ার সঙ্গে সঙ্গে কার দরবারে তাওবা করব? কথা কয় না, সবাই বলেন কার দরবারে তাওবা করব? মুত্তাকি বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। মুত্তাকি বান্দার ফাহিশা কাজ হয়ে গেলে, গুনাহের কাজ হয়ে গেলে, ওই গুনাহের কাজের জন্য আল্লাহর দরবারে তাওবা করে। 5 নাম্বার সর্বশেষ গুণ, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার।
যেই ফাহেশা কাজের জন্য তাওবা করেছেন, যেই গুনাহের জন্য মুত্তাকি বান্দা তাওবা করবে, 5 নাম্বার গুণ হচ্ছে ওই গুনাহ পারতপক্ষে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনার ধারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। সামারাইজ করে দিচ্ছি। 1 নাম্বার গুণ সুখে দুঃখে দান। 2 নাম্বার কথা কয় না। 2 নাম্বার রাগ সংবরণ। 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেওয়া। 4 নাম্বার ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তাওবা করা। 5 নাম্বার হচ্ছে ওই ভুলের জন্য, যেই ভুলের জন্য ক্ষমা চাইলেন, সেই ভুল সেই গুনার কোনোদিন না করা। এই 5টা গুণ যার অর্জন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন উইদ্দাতিল মুত্তাকিন, ওই বান্দাকে আমি জান্নাতি বান্দা বানিয়ে দিয়ে পুরা জান্নাত তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন।